আল্লামা সাইদি যা বলেছে তাই হয়ে গেছে, ঠিক কিনা? বলেছে এক মাহফিল আমি পাশে বসা চাচা, প্রায় 100টা মাহফিল আমি চাচার সঙ্গী হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি। আমার মাথায় হাত দিয়ে যিনি দোয়া করেছেন তিনি কে? আল্লামা সাইদি। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমাকে যারা মারবে তাদের গোষ্ঠী সহ আল্লাহ বিনাশ করে দিবেন। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। 5ই আগস্ট তাদেরকে দেশ ছাড়া করলেন কে? আরো ভালো জিনিস দেখেন, কোরআন কার হেফাজত করবেন কে? যেই দলের লোকেরা বেশি কোরআন পড়ে তাদেরকে হেফাজত করবেন কে? আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না সুন্দর ভুবনে। তিনি ভুবনকে সুন্দর বললেন, যিনি সুন্দর করলেন তার খবর নাই, ঠিক না ঠিক? আর নজরুল লেখছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, আল্লাহ কারণ নেনা সঙ্গীতের সব শিল্পী তো নেনে। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? মরিয়ম সন্তান চেয়েছেন কার কাছে? সন্তান না চাইতে তাকে সন্তান দিলেন কে? পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তার আগে তিনি বাথরুমে আছেন, হঠাৎ করে দেখে যে একটা পুরুষ। তিনি আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহ বললেন ও জিব্রাইল তুমি বলো, আমি জিব্রাইল আপনার কাছে এসেছি, আপনার পেটে আমি সন্তান ফুঁকে দেব। কার হুকুম? আল্লাহর হুকুম। চলে যেতে হবে। আরো বৈঠক আছে, চলে যাব। আর বৈঠক আছে, চলে যাব। আপনারা লিটন ভাইকে ছাড়বেন? আমার তো কিছু না, জনগণ। দোয়া করবেন। আল্লাহ আল্লাহ মাহফিজনা ফাইনাল হাফিজ। ওই প্রোগ্রামে অনেকক্ষণ ধরে বসে আছে লোকজন, অনেক সামাজিক ভাবে থাকেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ এদের অ্যাসোসিয়েশনটাকে কোরআনের নূর দিয়ে ভরে দিক। আপনি কোনা যান? ও আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। আমি গেলে দেখা করবো ইনশাআল্লাহ। আমেরিকাতে দেখা হয়েছিল আমার সাথে, অনেক সুন্দর একজন মানুষ। আল্লাহ কবুল করুক। আপনাদের কোম্পানিগঞ্জ এমনি পয়সার জায়গা। কিসের জায়গা? পুলিশেরা ঘুষ দিয়ে এনে আইয়ে, ঘুষ দিয়ে আইয়ে, কি দি? ঘুষ দিয়ে আইয়ে। আমরা সেই পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ করবো, ঠিক না ঠিক? মরিয়ম আলাইহিস সালামের পেটে আসলেন শিশু, কি নাম? ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম বললেন কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এই শিশু পেটে আসার আগে যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম কত না ভালো হতো। কারণ তিনি জানেন সন্তান পেটে আসলে মানুষ আজে বাজে কথা বলবে, ঠিক তবে ঠিক। তিনাকে আল্লাহ এক পাহাড়ে পাঠিয়ে দিলেন। সেই পাহাড়ের মধ্যে তিনি থাকলেন। তুসাকে তুরাতামান জানিয়া, তুমি একটা লাড়া দাও, নরম খেজুর গুলো তোমার উপরে পড়বে, সেগুলো খাও, তোমার সন্তানকে ভালো রেখে দিবেন কে? প্রেগন্যান্ট মহিলার জন্য খেজুর হলো সবচেয়ে বড় নেয়ামত। কোন ফলের ভিতরে সবচেয়ে বেশি আয়রন থাকে? কোন ফল? আরো জোরে বলেন। যাদের যৌবনী শক্তি কম, খেজুর খাবি ডেলি 3টা করে। আজওয়া 7টা। আজওয়া কয়টা? রাসূল বলেছেন 7টা আজওয়া যে খায় ওর গায়ে কোনো বিষক্রিয়া করে না। সাপ কামড় দিলে সাপ মারা যাবে, ও বেঁচে থাকবে। কোন জাদু তার উপর অ্যাক্টিভেট হয় না। সেখানে আল্লাহ পানির ঝর্ণা দিলেন। দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম বলেন ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রবের জন্য 3 দিন কথা বন্ধ রেখেছি। সন্তান 3 দিনের অথবা 40 দিনের কোলে নিয়ে সমাজে আসলেন।
লোকেরা বলল তোমার বাপও ভালো, মাও ভালো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হতে পারে হারুন আলাইহিস সালামের কোনো আত্মীয় হতে পারেন তিনি, অথবা হারুন নামে তার কোনো ভাই থাকতে পারে, অথবা উপমার স্বার্থে বলা হয়েছে তুমি তো একজন নিষ্পাপ মা। কি হয়েছে? এই কি চার লোকে গান গাইছে চিটাং বিশ্ববিদ্যালয়ে। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন কথা বলবো না। কয়দিন? 3 দিন। সওম মানে কথা বন্ধ রাখা, সওম মানে বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা। লোকেরা আসলো, এই এটাকে মা মরিয়মের কথা বন্ধ। আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। 3 জন শিশু মায়ের কথা বলেছেন। কয়জন? একজন হলেন জুরাইজ, বুখারী মুসলিমে বর্ণনা এসেছে। কি নাম? জুরাইজ। কি নাম? জুরাইজ। জুরাইজ নফল পড়ছিলেন তার ইবাদতখানায়, তার মা ডাকছে ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তিনি বললেন উম্মি আস-সালাত, ইয়া আল্লাহ উম্মি আস-সালাত, আমার মা ডাকছে, আমার নামাজ কোনটা আমি ছাড়বো? তিনি নামাজ ছাড়লেন না, মাসলা শিখে নেন। নফল নামাজ পড়ছেন, বাবা যদি ডাকে নামাজ ছেড়ে বাপার ডাকে সাজা দেন। বাপের ডাকটা ফরজ আর নামাজটা কি? আরো জোরে বলেন। জোরাইজের মা বদদুয়া করলো, আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখে, আতরে না মারে। বদদুয়া করলেন কে? মা। ওনার মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। এই তো আল্লাহ শোনা যায়। হ্যাঁ, ও আপনাদের কষ্ট হচ্ছে না? না, একজন যদি উঠে আইমুনজার ধরে দিয়ে উজ্জারের সিলেটে কোনটা গুতাইছে হিগা হাত তুলে দিছে, বাস গুতাইলে কিনলে দাওয়াত দিয়ে আমি কিতাল লাগে কিতা হইতো তো কিতা হইতো হইতো। নোয়াখালীর লোকরা সবচেয়ে ট্যালেন্টেড। এরা যখন চিটাঙ্গের কথা কয়, চিটাঙ্গেরা হাত করবে ওইটা কই গেটি চিটাঙ্গা না কি নোয়াখাইলা। আবার নোয়াখালীর এরা সিলেটি যখন কয়, সিলেটিটা কয় আমরা মাফ চাই আপনার কাছে, বুঝছেন নিয়ে খিতা কয়ার। আল্লাহ নোয়াখালীর উন্নতি আরো বাড়িয়ে দাও। সারা নোয়াখালীকে তুমি ইসলামের উর্বর ভূমি বানিয়ে দাও। পৃথিবীর সবচেয়ে বেশি আলেম কোন দেশে? কোন দেশে? নোয়াখালী। কোম্পানিগঞ্জে বোধহয় নাই? বিখ্যাত বিখ্যাত আলেম এখানে আছে না নাই? আল্লাহ সে সমস্ত আলেমদের হায়াত তুমি দারাজ করে দাও। ফয়জুল্লাহ সাহেব বিখ্যাত একজন আলেম উপমহাদেশের। আমার উস্তাদ মাওলানা আবুল হাশেম গাফরাহুল্লাহ ফালাহিয়া প্রিন্সিপাল ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নাহমীরের আলেম। ঘুমিয়ে আছে এই মাটিতে, ঘুমিয়ে আছেন এই মাটিতে আব্দুল হক গাফরাহুল্লাহ, হাফেজ আব্দুল হক। ঘুমিয়ে আছেন আব্দুর রহিম, লন্ডনে যিনি ইসলামী সেন্টার করেছেন। এরকম অজস্র রত্নের ভূমি এই ভূমি, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন। তিনি যখন সন্তান নিয়ে আসলেন, আসারা ইলা সিবিয়ানি, সন্তানের দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, একটা শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই তারা জিজ্ঞেস করলো মারিয়াম কোত্থেকে এসেছে এই সন্তান, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম দুধ পান করছিলেন, মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে ওদের দিকে মুখ দিলেন। ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, নবী বানিয়ে দিয়েছেন, আমি যেখানেই যাই আমি মোবারক হয়ে যাই, আমি বরকতময় হই। কিয়ামতের আগে তিনি আসবেন। রাসূল বলছেন তার দৃষ্টি যতটুক যাবে, নিঃশ্বাসও ততটুক যাবে। তার নিঃশ্বাসে যারা কাফের বেনামাজি পড়বে, গলে সব শেষ হয়ে যাবে। লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এরকম কাফের বেনামাজি গলে শেষ হয়ে যাবে। ঐশ্বরিক শক্তি নিয়ে আসবেন তিনি। ওনার শিশুকালে তিনি কথা বললেন,
আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিষ্ঠার যতদিন থাকবে নামাজ ছাড়বো না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ যাকাত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জুরাইজের কথা কি স্লোগান দিতে চাস না? কে রে তুই? আচ্ছা দাও, স্লোগান দাও, অনুবাদ দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সামনে হবে যুদ্ধ, তোর স্লোগানই কাজে লাগবে। সামনে কি হবে? যুদ্ধ হবে। আমার নবী 10 বছর যুদ্ধ করেছেন, আমরাও করতে রাজি। রাসূল বলেছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, ওটা আমার উম্মত না। ট্রেনিং নাও, ট্রেনিং দেখে ওরা পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন আফগান কন্ট্রোল করছে জামাত শিবিরের পোলাপান, আফগান কন্ট্রোল করছে ডানপন্থীরা, ঠিক না ঠিক? সামনে ডানপন্থীদের সময় আসছে কি আসে নাই? আমরা শুধু একজনকে ধরবো, উনি ওদেরকে ঘরে ঢুকায় দিবেন। একটাও আমাদের দিকে তাকাবে না, তাকানোর আগেই শেষ। আগে রাজাকার কোলে দৌড়াইতো, এখন জয় বাংলা কোলে দৌড়ায়। আমার সিরাজগঞ্জের মাহফিলে এক ফোলা করে জয় বাংলা, পুলিশ দোষগা দৌড়াই বুঝছি কেন। এখন সেখানে জামাতেরও আমির, বিএনপিরও জেলা আহ্বায়ক হাজির, কয় স্যার আমি ভুলে করছি। পুলিশে কয় তোর মতো তাজা জয় বাংলারে আমরা তালাশ করতেছি গত 5 মাস, তোরে হাইছি আজকে আর ছাড়তাম না। এখন 2 নেতা বলতেছে কয় ছাড়েন, কয় না স্যার মিনিমাম 5 দিন জেলখানায় রাখতেন। ফিরিয়ে দিয়েছেন কে? আর রাজাকারকে সবার ভালোবাসার করে দিয়েছেন কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার চেয়েছিলাম, অধিকার, হয়ে গেছি সরকার। এখন কলকাতার হিন্দুরা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। আফ্রিকার কাইল্লা কতগুলো কয় তুমি কে? আমি কে? রাজাকার। কি আর এগুলো? এটা আবার সারা দুনিয়া ছড়িয়ে গেছে, ঠিক কিনা? কারণ রাজাকাররা নিঃস্বার্থভাবে দেশকে জাতিকে দিয়েছিল, ঠিক না? সেই জন্য ডানপন্থীরা কথা বললেই কি বলতো? জিয়াউর রহমান নাকি রাজাকার। আরে শেখ মুজিবের পুরা পরিবারে মুক্তিযুদ্ধের 1 পয়সা অবদান তাদের নাই, 1 পয়সা সিঙ্গেল অবদান তাদের পরিবারের একজনেরও নাই, একজনও নাই। কিন্তু লুট করেছে সবচেয়ে বেশি, একজনেরও নাই। আপনারা ইলিয়াসের একটা তথ্য ভিত্তি গিয়ে দিয়েছে, এটা দেখে নেবেন। একজন স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক না ঠিক? সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে আমাদের ডানপন্থী বেশি না কম? জিয়াউর রহমান ময়দানে ছিলেন কি ছিলেন না? একদম সশস্ত্র যুদ্ধ করেছেন, ঠিক না ঠিক? আরো অনেক শারদুলরা যুদ্ধ করেছেন। যারা যুদ্ধ করেছে তাদের জন্য আমরা মাফ চাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জুরাইজ ইবাদত করছেন, হঠাৎ করে এক পতিতা মেয়ে বলছে আমার পেটে যে সন্তান ওটা জোরাইজের সন্তান। জোরাইজের ইবাদতখানা ভেঙে দিল লোকেরা, জোরাইজকে নিয়ে গেল কোর্টে। জোরাইজ বললেন তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললেই কবুল করতেন কে? 1 তারিখে নিষেধ করলো একটা কোরআনের দল, 5 তারিখে তাদেরকে নিষেধ করে দিল কে? ক্ষমতা কার? আল্লাহর। এই জন্য আল্লাহর দল করবেন তো, বিসমিল্লাহর সাথে থাকবেন তো। আল্লাহ তৌফিক দান করুক। জোরাইজকে কোর্টে নিয়ে যাওয়া হলো। জোরাইজ বললেন আতিত তেফেল, যে বাচ্চাটার জন্ম হয়েছে ওকে নিয়ে আসেন।
বাচ্চাকে বললো, হে বাচ্চা, দুল্লানি আবুক, তোমার বাপকে বলে দাও। শিশু মায়ের কোলে বলছে, আমার বাপ হলো ওই রাখাল, জোরাইজ নির্দোষ। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সার্টিফিকেট কে দিয়েছে? একটা শিশু। একটা কি শিশু? শিশু বলছে, যদি জামার পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলেখা হলো আসামি, হিয়া কাযিবা, ওটা মিথ্যুক। যদি সামনের থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যুক। জামার কোন দিক থেকে ছেঁড়া পাওয়া গেল? পিছন দিক থেকে। আজিজে মিসর বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলার ষড়যন্ত্র বড় মারাত্মক। ঠিক না ঠিক? নির্দোষ ইউসুফকে কোথায় দিলেন? ওরা মনে করেছে ইউসুফ জেলখানায়, আসলে জেলখানায় না। একদিকে জেলখানায় ঢুকালো, আর একদিকে মিশরের সিংহাসনে বসে গেল। তোমরা যেটাকে জেলখানা মনে করো সেটা আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার। ঠিক না ঠিক? আমরা ইসলামের জন্য কোরবানি দিব, শহীদ হব, রাজি আছে না নাই? আছে না নাই? হাত তুলে দেখে দাও। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করো, আল্লাহ ওর শক্তি বাড়িয়ে দিক, আল্লাহ ওর পরিবারকে কবুল করুক। এরকম সন্তান যে ঘরে থাকবে, পিতামাতা দুইজনে জান্নাতি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না, এরকম একটা শিশু বরকত বয়ে আনে। এই শিশুগুলো যার ঘরে হয়, এই ঘর বরকতি ঘর হয়ে যায়। কারণ এদেরকে পালন করতে কষ্ট বেশি না কম? ঠিক তেমনি ভাবে পুরস্কারও বেশি। আমরা সূরা মরিয়মের শিক্ষা নিয়ে আজকে ঘরে যাব। যিকরু রাহমাতে রাব্বিক, আল্লাহর রহমত একটা জায়গায় পাওয়া যায়। কয়টা? প্রথম আল্লাহর রহমতের লিস্ট দিচ্ছেন, পড়েন আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল। রহমান বলছেন আমার প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? কোরআন পাওয়ার আগে রাসূল ছিলেন আল আমিন, কোরআন পাওয়ার পরে হলেন রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল, তৃতীয় রহমত হলো আল্লামাহুল বায়ান। কথা শিখি কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে কথা শিখি, সেই মা হলেন তৃতীয় রহমত। চতুর্থ রহমত হলেন পিতা। পিতা মাতার প্রতি যারা ইহসান করে না, তারা কখনো মুমিন হতে পারে? তাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল। তিন ব্যক্তি জাহান্নামী। প্রথম ব্যক্তি হলো পিতা মাতার অবাধ্য, দ্বিতীয় ব্যক্তি নেশাগ্রস্ত লোক, বিড়ির নেশা, মদের নেশা, গাঁজার নেশা, জুয়ার নেশা, আছে না নাই? তৃতীয় ব্যক্তি হলো দায়ুস। তৃতীয় ব্যক্তি কি? নিজে খুব নামাজি, মেয়েরে দিয়েছে ফুটবল খেলতে। নিজে খুব নামাজি, মেয়েরে দিয়েছে পুলিশে। আছে না নাই? নিজে খুব নামাজি, মাইয়া সার্জেন্ট। আফগানিস্তানের লোকদেরকে বলা হলো, আপনারা কিভাবে আপনাদের দেশকে এত উন্নত করলেন? ৩-৪ বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা খেয়েছে আফগান। এখন তাদের মাত্র 50 আফগানি টাকা দিলে $1 পাওয়া যায়, আগে 250 দিলে পাওয়া যেত। বলছে কি করেছেন? বলছে ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। 3 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। দেশটাকে উন্নত করে দিয়েছেন কে? আমাদের মায়েদেরকে আল্লাহ পর্দাশীলা হওয়ার তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক রাত, আরো যদি ধরে রাখি আপনারা নামাজ কাজা করবেন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। এটা সাইদি সাহেবের আদব। সাইদি সাহেব কমিটির অনুমতি না নিয়ে কখনো দোয়া করতেন না, কিন্তু আমাদের কিছু বক্তা এখন
আধা ঘন্টা 45 মিনিট কথা বলে ফট করে হাত তুলে দেয়, আছে না? এটা করবা না, যেই হও তুমি, এটা করবা না। এই কিরে, কি আর আস তুই, কোন ঘরে তুই দুনিয়া লাতে আস? পোলাপান যে কত নেয়ামত, কতক্ষণ শুনবে, এরপরে নিজেরা তাফসীর করবে। ওই সামনে ওই ঘরে ধুনতে আছে ইচ্ছা করতে। আল্লাহ আমার ছেলেগুলোকে আপনি কবুল করেন। এই বাচ্চাদের জন্য বেশি কোরআন দেন, কোরআনের মাদ্রাসায় এদেরকে ভর্তি করে দেন, কোন স্কুলে দিয়েন না, কোন লেখাপড়া নাই স্কুলগুলোতে। আমার ছেলেগুলো কাজ চায়, ঠিক না ঠিক? এরা কাজ পেলে এরা অন্য কোনো দিকে ব্রেক দিবে না, এরা খেলার কথাও ভুলে যাবে। এরা দেখেন কি সুন্দর করে কোরআনের বাগানে বসে আছে। আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে আপনি কবুল করেন। আর কোন কথা আছে? এই সোহেল, সোহেল আর কিছু বলবা? হ্যাঁ ঠিক আছে, তুমি মাতাব। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে এই মাহফিলটা যারা কষ্ট করে 19 বছর ধরে রেখেছে, এই একতা বাজার জামে মসজিদের একতা সমাজের উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। একতা বাজার জামে মসজিদ একতা সমাজের উদ্যোগে আয়োজিত 19তম ওয়াজ মাহফিল থেকে হাজার নরনারী নিয়ে আপনার কাছে গভীর রজনীতি ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনারা শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের পিতামাতা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে, হায়াত দারাজ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আমার চেয়ে সুন্দর কথা বলেছে মাওলানা হাবিবুর রহমান, তাকে তুমি কবুল করো। মাওলানা ওমর ফারুক সাহেবকে কবুল করো। আজকের প্রধান অতিথি আব্দুল মতিন লিটনকে তুমি কবুল করো। আজকে আমাদের প্রধান অর্নামেন্টাল মেহমান অধ্যক্ষ বেলায়েত স্যারকে তুমি কবুল করো। আব্দুল্লাহ আল মামুন, কামাল উদ্দিন, জাহিদুর রহমান রাজন, ইকবাল হোসেন ডালিম, আনোয়ার হোসেন বাচ্চু, মজনু মুর্শেদ, আমাদের মোশাররফ ভাই, গিয়াসউদ্দিন সহ, মুক্তার হোসেন ফরহাদ সহ, আব্দুল্লাহ আল মামুন সহ, সেকান্দার কন্ট্রাক্টর সহ, জহিরুদ্দিন বাবলু সহ সবাইকে কবুল করো। আজকের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মিলন ভাইকে তুমি কবুল করো। তার পরিবারকে তুমি কবুল করো। মশিউরকে তুমি কবুল করো। আল মদিনা হোটেলকে তুমি কবুল করো। সোহেল এবং গোলাম মাওলাকে তুমি কবুল করো। আল্লাহ, যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিল সাজায়, তুমি তাদের দুনিয়া আখিরাত তোমার দিন দিয়ে সাজিয়ে দিও। তাদের আব্বা আম্মাকে মাফ করে দিও। আল্লাহ, সোহেল সহ যত মেহমান এসেছে সবাইকে তুমি কবুল করো। ব্রিকফিল্ডের মালিক আমার যেই ভাই, তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের যত পুরুষ এসেছে সেইদিন হামজার ইমান দান করে দাও। আমার ছোট্ট ছোট্ট কচি কাচাদেরকে সেদিনা হুসাইনের মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ, বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, যারা কোরআনের আন্দোলন করছে তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আগামী দেশ কোরআন দিয়ে তুমি গঠন করে দাও। ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা চলছে, তারা যেন কোরআন দিয়ে দেশ শাসন করে সেই ব্যবস্থা তাদের করে দাও। আল্লাহ, জানি না কার কখন মৃত্যু চলে আসে। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করো। জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত, জানি না কার জন্য জানাজার কাপড় তৈরি হয়ে গেছে। আল্লাহ, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবান জারি করে দিও, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।